হ্যালো বন্ধুরা, নমস্কার সকলকে। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আগে এই যে আমার অপরাজিতার গাছটা অনেক পুরনো। গোড়াটা দেখো তোমরা, এটা অনেক পুরনো। এটা আমার এই যে নিচে দেখছো, এই যে নিচটায় ওখানটাই ছিল আমাদের বাড়িতে। প্রায় 2 বছরের আগে একটা অনুষ্ঠানের দরুন গাছটাকে নিচ থেকে তুলে ফেলা হয়েছিল। তো আমি তুলে ফেলিনি, আমি নিয়ে এসে পটে বসিয়েছিলাম। বসিয়ে দিতে গাছটা অনেক বড় হয়েছিল, একদম উপরের দিকে এদিকটা উঠে গেছিলো, উপরটা এই দিকটা। তারপরে অনেক ঝোপাল হয়ে গেছিলো, তো এই দিকটা ছায়া হয়ে যাচ্ছিলো। এই দিন নিচে তো অনেক গাছ আছে, ওই জন্য আমি কি করলাম, কেটে দিয়েছিলাম। কেটেছি প্রায় 1 মাস আগে আমি পুরো এই যে এখান থেকে কেটেছি। এখনও দেখো এই যে এখানে একটা, আর এদিকে দুটো ডাল হয়েছে। এই দিকটা আছে আর এই দিকটা আছে, আমি কেটে দিয়েছি। তারপরের অবস্থাটা, 1 মাস পরের অবস্থাটা তোমরা শুধু দেখো। 1 মাস 15 দিন মতো হয়তো একটু চুপচাপ ছিল, ছোট ছোট পাতা বের হচ্ছিল, আর কোনো গতি ছিল না। তারপরে 15 দিন আর 1 মাসের 1.5 মাসের মাথায় আকারটা নিয়েছে দেখো। আর তোমাদেরকে আমি কি বলবো, কুঁড়িগুলো দেখো। আমি কোনো কিছু সার দেইনি, কোনো কিছু না। কুঁড়িগুলো দেখো, ফুল তো হতেই চলেছে। শীতকাল বলে ফুলগুলো একটু ছোট ছোট হয়ে গেছে। এই যে দেখো, প্রচুর কুঁড়ি ভর্তি, প্রচুর ফুল ফুটেছে। এই দিকটা ফুল আছে, এই যে এখানে দুটো ফুল আছে, আর এখানে নিচে একটা ফুল আছে। আর কুঁড়িগুলো শুধু তোমরা দেখো, এই দিক থেকে শুরু করলে এই যে আমি আস্তে করে তোমাদের দেখাচ্ছি, প্রচুর কুঁড়ি এখানে, ছোট ছোট প্রচুর কুঁড়ি। এমন কোনো জায়গা নেই যে কুঁড়িতে ভর্তি নেই। এই যে দেখো, এই জায়গাটা এই যে এদিকটা পুরো কুঁড়ি এতে ভর্তি, ওই দিকটাও পুরো কুঁড়িতে ভর্তি। এই যে এখানটায় এই যে দেখো, এটা হচ্ছে, আমি ফুলটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি। যে আমরা বলি যে ব্লুর যে থোকা, 5 পাপড়ি, ওইটাই। আমি আমার অপরাজিতার প্রায় গাছগুলোকে আমি এরকম সাইজেরই নিয়ে এনেছি, কারণ উপরের দিকে চলে গেলে আমি ঠিকমতো ফুল তুলতে পারি না, আর অন্যান্য গাছের অসুবিধা হয়। আর এমনিতেও ফুল ছোট ছোট হয়ে যায়, উপরের দিকে হয়, তোলা যায় না। আর আমার একটা সমস্যা থাকে, হনুমান এসে জালের উপরে বসে গাছগুলোকে সব খেয়ে নেয়। কিন্তু এইভাবে রাখলে এত ফুল পাওয়া যায়, প্রতিদিন অনেক ফুল পাওয়া যায়, এত সুন্দর হয়। এগুলোকে আমি কাটিং করে করে রেখেছি, ঝোপালো করে করে। এবার কাটিং কেমন, এই যে ধরো, এই যে একটা সরু একটা আগা বের হয়েছে, এখান থেকে উপর থেকে আমি কেটে দিলাম। এই যে দেখছো, এটা আমি কেটে দিয়েছি। এবার ওটা আর গ্রোথ নেবে না, ওখান থেকে আরও শাখা পোশাখা নেবে। এটা এরকম আমি করেছি। এটাকেও করেছি, আরও অনেক, এখানে একটা আছে। এই যে এটায় কুঁড়ি আসছে, যদি একটু কম আসছে, কারণটা হচ্ছে ওই জায়গাটা একটু বেশি ছাই হয়ে গেছে। আর একটা পটের মধ্যে অনেকগুলো গাছ থাকার কারণে, ওদিকে জবা গাছ, একটা বড় গাছ আছে, আর এইগুলো থাকার কারণে এরকম হয়েছে। আর এটারও একটু অন্য কুঁড়িতে আছে, সব কুঁড়ি ভর্তি, কিন্তু একটু হয়ে গেছে। আবার একে এই যে জায়গাটা থেকে, এখান থেকে কেটে দিলে সুন্দরভাবে হয়ে যাবে। ফুল আসছে বলে আমি তুলিনি। আর একটা কথা, এই যে অপরাজিতার গাছে খুব ভালো হয় ডেলিকার ফুল, ডেলি তুলে নিলে, ফুল তুললে ভালো হয়। কারণ হচ্ছে তুমি যদি ডেলি ফুলগুলো তুলে নাও, বা তোমরা তুলে নাও, তাহলে কারণটা কী হবে, বীজ হবে না। আর বীজ না হলে প্রচুর ফুল দেবে। এবার যেই সময় ফুল কমে যাবে, তোমার বীজ নেওয়ার ইচ্ছে হবে, তখন তুমি রেখে দিও, তখন তুমি বীজটা নিতে পারবে। ফুল যখন কমে যায়, ফুল হওয়ার টাইম নয়, যখন তুমি বীজ নিতে চাইছো, তখন রাখবে। নাহলে এমনি সময় ফুলগুলো তুলে নিতে হবে ডেলি। আমি তো ফুলগুলো হয়তো ডেলি না তুলতে পারলেও, সন্ধ্যেবেলা যখন আসি, আমি গাছ থেকে তুলে কোথাও রেখে দিই, ফেলে দিই, এরকম কিছুই করি। মাঝে মাঝে থেকে যায়, তোলা হয় না। আর আমার ওই দিকে আরও অপরাজিতা আছে, অনেক অপরাজিতা আছে। এই যে দেখো, এগুলো তো তোমাদেরকে আগে আমি দেখিয়েছি। এর অবস্থা দেখো, যে দুটো গাছের অবস্থা এইরকম ঝোপালো। এখানেও কত ফুল হচ্ছে। এটা হচ্ছে সাদা থোকা, সাদা। তো সাদাগুলো দেখছি এগুলো শুকে গেছে, এই শুকোগুলো আমি তুলে দিচ্ছি, শুকনো ফুলগুলো, নাহলে এখান থেকে বীজ হবে। অনেকগুলো বীজও ধরে গেছে, তো আমার একটা দুটো বীজের প্রয়োজন ছিল। এই যে এখানটায় দেখো, এই যে বীজ ধরে গেছে। আর ভেতরের দিকেও আছে একটা, আমি দেখেছিলাম ওই দিন।
তো আমার বীজ এখন দরকার বলে মানে একটা দুটো দরকার, এর বীজটা আমার কাছে সংরক্ষণ করা নেই, ওই জন্য আমি একটা দুটো রেখেছি। আর হচ্ছে না, আর এই দিকটায় দেখো, এই দিকটাও ফুল হয়েছে, এদিকেও একটা বীজ ধরেছে, এটাও সাদা। তো তোমরা এইভাবে করতে পারো। আর গাছ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার পরে একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।